নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটির উইকলি অ্যানালিসিসে আপনাদের স্বাগত। আমি চর্চা চ্যানেল থেকে তারারাজ বলছি। দেখুন, আমার সামনে নিফটি ফিফটি উইকলি চার্ট খোলা আছে। তো আমরা অ্যানালিসিস করবো এই উইকটা কেমন গেল এবং সামনের উইক কীরকম যেতে পারে। দেখুন, একটা বড় রেড ক্যান্ডেল এই উইকে, মানে পরপর আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, দেখুন পরপর পড়ে গেছে 1 2 3 4 5 এবং এই লেভেলে 23,587-তে ক্লোজ হয়েছে। তো এখন এখানে কতগুলো জিনিস আমাদের দেখতে হবে। দেখুন, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার বলে। এটা একটা ফর্ম করেছে, তার মানে কত দূর নামতে পারে। আচ্ছা, স্কেলটা দেখে নিই। ঠিক এতটাই নামতে পারে। মানে এই লেভেলটা অবধি নামতে পারে 21,370। তার মানে এই নয় যে নামবেই, কালকে হয়তো রিটার্ন ব্যাক করেই যেতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক খেয়ে ওপরে উঠতেই পারে। কিন্তু হেড অ্যান্ড শোল্ডার ফর্ম করেছে এবং নেকলাইনের কাছে এসে উইকলি চার্টে এখনও নেকলাইনের কাছে আসেনি, প্রায় কাছাকাছি এসে বন্ধ হয়েছে। আর একটা মজার জিনিস দেখায়, 2007-এ যে মার্কেট ক্র্যাশ হয়েছিল, আমরা এটা নিফটি ব্যাংক খুলে গেছে, নিফটি এটা হচ্ছে 2024, আমার ডান দিকেরটা। এবার আমরা চলে যাই 2007-এ। দেখুন, 2007-এ এক্স্যাক্ট 2007-এর মতনই চারটা লাগছে, যে এখান থেকে 2007-এ ভাঙতে শুরু করেছিল বাজার, বিয়ার মার্কেট শুরু হয়েছিল। দেখুন, এইখানে ঠিক এরকম ধরনেরই, এটা বাঁ দিকেরটা 2007, ডান দিকেরটা 2024। যাই হোক, তো উইকলিতে প্রচণ্ডই নেগেটিভ, এবং আমরা ওয়ান ডে চার্টেও যাব, কালকে কি হতে পারে, সোমবার দিন সেটাও দেখে নেব। তো
তো একদমই নেগেটিভ একটা মার্কেট চলছে, এবং আগের দিন যে লোটা ক্লোজ হয়েছে সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে ক্রস করলে কি হতে পারে সেটাও দেখে নিই। তো চলুন আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখে নিই। ওয়ান ডে টাইম ফ্রেমে একটা বড় ক্যান্ডেল, এবং এটার যে লো, এটা একটা আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়াচ্ছে, কত 23,540। এটা ব্রেক করলে 23,272, এবং এটাকেও যদি ব্রেক করে তাহলে তারপরে লেভেল হচ্ছে 23,105, এবং এই যে এটাকেও যদি ব্রেক করে তখন দাঁড়িয়ে যাবে, এটা একটা বড় ফল এসে যাবে 22,807। ওপরের দিকে লেভেলগুলো এইটার উপর যতক্ষণ না যাচ্ছে 24,065, ততক্ষণ বাইং এর দিকে থাকলে হবে না, কারণ অলরেডি মার্কেট নেগেটিভ হয়ে আছে। তো এবং এটার উপর ক্রস করলেই এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল করবে, তখন ওই লেভেলগুলো ভাবা যেতে পারে। তো আপাতত দেখতে পাচ্ছি যদি কালকে এই লোটা ক্রস করে, এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে সোমবার দিন এখানে কোথাও খুললো, খুলে এখানে অনেকক্ষণ টাইম কাটালো, টাইম কাটিয়ে সেকেন্ড হাফের পর এরকমভাবে ওপরের দিকে উঠলো, এটাও হতে পারে, কারণ এতটা নেমেছে, একটু রিটেসমেন্ট দরকার আছে, রিটেসমেন্ট হতেই পারে। ঠিক আছে, আর যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলেই বাজে ব্যাপার। অনেক নিচে আমাদের টার্গেট দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 23,272। তো চলুন আমরা 5 মিনিটের চার্টে চলে যাই। বারবার বলছি, ওপরে বাইং এর দিকে ভাবতে গেলে আমাদেরকে এখানে অনেকক্ষণ কনসলিডেট করতে হবে। কনসলিডেট করার পর সেকেন্ড হাফের পর যদি এই লেভেলটাকে ব্রেক করে, এবং তারপরেও যদি এই একটা লেভেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে 23,639, এটাকেও টপকে গিয়ে যদি এই লেভেলটাকে টপকায়, তখন বাইং এর কথা ভাবা যেতে পারে, তার আগে নয়। ঠিক আছে, এইগুলো এক একটা মানে যেহেতু মার্কেট নিচের দিকে ট্রেন্ডিং, এখানে আমরা সাপোর্টে বাইং করব না, রেজিস্ট্যান্সে সেলিং করব, মানে সেল অ্যাট দ্য টপ, বাই অন ডিপ এখন নয়, বাই অন ডিপ হবে 24,065 লেভেলটা, এই লেভেলটা পেরোলে, তার আগে নয়। ফলে আমরা এই রেজিস্ট্যান্সগুলো দেখব, যদি এখানে খুলে এইটুকু ওঠে ছেড়ে দেবো, এখান থেকে যদি আবার নামে তখন আমরা সেলিং এর দিকে থাকবো, এবং এই লেভেলটা ক্রস করলে তো কোনো কথাই নেই। এটা গেল নিফটি ফিফটি। চলুন ব্যাংক নিফটি দেখে নিই কি। ব্যাংক নিফটিতেও একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু নিফটি ফিফটির মতো অতটা উইক বলে আমার মনে হচ্ছে না, চারদিকেই আপনারা সেটা বুঝতে পারছেন। তো ব্যাংক নিফটিতে যেটা হচ্ছে, এই যে লেভেলটা, উইকলি চার্ট অনুযায়ী এই লেভেলটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং এই লেভেলটা ব্রেক করলে কত, এটা হচ্ছে 49,081। এই লেভেলটা ব্রেক করলে আমাদের ফার্স্ট টার্গেটই এসে যাবে এই জায়গাটা। উইকলি অ্যানালিসিসে অনুযায়ী। তো আমরা ডে ক্যান্ডেলে যাব, কি করব না করব, এটা একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। চলুন ডে ক্যান্ডেলে চলে যাই, কালকে কি হতে পারে, সোমবার কি হতে পারে।
49,721, এইটা ব্রেক করলে যেটা হতে পারে, এইখানটা একটা আছে 49,981, সেটাকেও ব্রেক করলে 48,132, এইভাবে নামবে। আর এর যে লোটা, এটাও খুব ভাইটাল, আগের দিনের লো, এই লোটা ব্রেক করলে আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে এইখানটা 50,134, এবং এইখানটা একটু টাইম কাটাবে, কাটানোর পর এটা ব্রেক করলেই এই অবধি আসবে, আসার পর এইখানে টাইম কাটাবে, কাটিয়ে আবার নামতে পারে। তো এটা গেল নিচের দিকে। ওপরের দিকে আমরা কখন থাকবো সেটা আমাদের চলুন 5 মিনিটের চার্টে দেখে নিই কীরকম কি মুভমেন্ট হয়েছিল সেই অনুযায়ী। ওপরের দিকে বাইং এই লেভেলটা ক্রস করলে 51,600, এটা করলে তবেই, তার আগে নয়। এবং বারবার বলেছি যে যখন মার্কেট সেলাররা অ্যাক্টিভ হয়ে আছে তখন সাপোর্ট খুঁজলে হবে না, রেজিস্ট্যান্স খুঁজতে হবে। এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। ফলে যদি মার্কেট এরকমভাবে ওপেন হয়েও এইটাকে ক্রস করে বাইংয়ের দিকে না গিয়ে খুঁজতে হবে যে এই রেজিস্ট্যান্স অবধি আসছে কিনা, এবং এই রেজিস্ট্যান্সে এসে দেখতে হবে কোনো নেগেটিভ ক্যান্ডেল বানাচ্ছে কিনা। যদি বানায় তখন সেলিংয়ের দিকে থাকতে হবে, তবেই ভালো প্রফিট করা যাবে। তো ফলে বাইংয়ের মানে টপে সেল করা আর লোয়ে বাই করা, এইটা শিখতে হবে। এটা না শিখতে পারলে অপশন ট্রেডিংয়ে কিন্তু খুব চাপ পয়সা তৈরি করা। তো এই গেল নিফটি 50 এবং ব্যাংক নিফটির উইকলি অ্যানালিসিস। সোমবার কি হবে আগে থাকতে অ্যানালিসিস করে রাখা হলো, লেভেলগুলো ড্র করে রাখা হলো। চলুন দেখা যাক যদি কি হয়, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।